আজকে সকালে চা খাওয়ার পর আমি এখন রেডি হচ্ছি। রেডি হয়ে আমি আর তোমাদের দাদা দুজনে যাব বাজারে চিকেন আনতে। তো আজকে বাড়িতে রান্না করব চিকেন, তো তার জন্য আমি এখন রেডি হচ্ছি। আর কোথাও যাওয়ার সময় চোখে কাজল না দিলে ভালো লাগে না, তো চোখে কাজলটা দিয়ে দিলাম। তো তারপর এখানে সিঁদুর পরে নিলাম। তো তারপর এখন রেডি হয়ে চলে যাব বাজারে চিকেন আনতে। তো মোটামুটি বাজারে যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি। তো দেখো, এটা হচ্ছে আমাদের বাজার, আর আমাদের বাড়ির পাশেই কিন্তু এরকম বাজার বসে, অনেক বড় বাজার। তো আমাদের বাড়ির সামনে সব কিছু পাওয়া যায়, সবজি থেকে শুরু করে মাছ, মাংস, ডিম সব কিছু পাওয়া যায়, মানে চিকেন, মাটন সব কিছু পাওয়া যায়। তো আমরা এখন বাজার দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন চিকেনের দোকানে চিকেন আনতে। তো চিকেনের দোকানে চলে এসেছি। তো দাদারা চিকেন কেটে দিচ্ছিল, তাই সাইডে দাঁড়িয়েছিলাম। আর চিকেন নেওয়ার পরে এখন চলে আসলাম সবজির দোকানে। তো দেখো, এখানে প্রচুর সবজি রয়েছে। তো আমি এখান থেকে আম নেব, আর সাথে নেব টমেটো, কারণ বাবা যেহেতু আমের চাটনি খেতে খুব ভালোবাসে। তো তার জন্য এখান থেকে আম আর টমেটো নিয়ে নিলাম। টমেটো নিলাম চিকেনের জন্য, চাটনি করার জন্য আম নিয়ে নিলাম। তো তারপর আমি পেমেন্ট করে দিয়েছি, আর পেমেন্ট করে যে সবজিগুলো নিয়েছি সেগুলো এখন ব্যাগে ভরে নিলাম। তো সবজি নেওয়ার পর চলে আসলাম গ্রসারির দোকানে। তো এখান থেকে নিয়ে নিলাম সানরাইজ চিকেন কারি মশলা, সাথে নিলাম গরম মশলা। এই দুটো দিলে কিন্তু চিকেনে একটা আলাদা ফ্লেভার আসে। তো তারপর তোমাদের দাদাকে বললাম হয়ে গেছে, তো বাড়ি চলো। তো তারপর চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে, যেহেতু মামি এসেছিল। তো তার জন্য মিষ্টির দোকান থেকে চলে আসলাম মিষ্টি নিতে। তো মিষ্টি নিয়ে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে এসে চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে এখন বসে গেছি পেঁয়াজ আর আদা কাটতে। তো এই দুটো কেটে আমি এখন চলে যাবো স্নান করতে। তো স্নান করা হয়ে গেছে। তো এখন এখানে মুন রান্না করছে, আর এখানে মামি এসছে, মানে মুনের মামি হয় এটা। তো মামি কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছো? এই জামাইয়ের সাথে মেয়ের সাথে গল্প করছি। তো আমাদের সাথে অনেকক্ষণ এসছে মামি, তো গল্প গুজব করলাম। তো মামিকে আজকে খাওয়া দাওয়া করিয়ে দিতে বললাম। আর ওইখানে দেখতে পাচ্ছ মুন রান্না করছে ওদিকে। তা মুনের কাছে এখন যাবো। তো ওই যে দেখতে পাচ্ছ এখানে মুন রান্না করছে ওদিকে। তো কি রান্না করছো তুমি আজকে? চিকেন। চিকেন রান্না করছো? হ্যাঁ। তা দেখি তোমায় একবার মুখটা দেখাও দেখি। পারো চিকেন রান্না করতে তুমি? তুমি পারো? না, আমি তো পারি, আমি তো খাইছি কতবার তোমাকে। হ্যাঁ, তুমি তো চিকেন রান্না করেছো। তো দেখি তোমার কিরকম রান্না বান্না করছো দেখি। দেখো, ওই দেখো এখানে চিকেন রান্না করছি। এখানে এটা চিকেন, মানে চিকেনের মশলা। চিকেনের মশলা, এখানে আর চিকেন দই মাখানো ম্যারিনেট করা আছে। ম্যারিনেট করা আছে এখানটা। চিকেন এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছে, দইতে ম্যারিনেট দই দিয়ে করে রেখেছি, করে রেখেছে। আমি তো বুঝি না এত কিছু। আর আমরা আজকে চিকেন রান্না করছি আজকে। তো জানি না কেমন হবে, জানি না ফেলানো যাবে না খাওয়া যাবে। তো রান্নাটা হোক, তারপরে বোঝা যাবে খাওয়া যাবে না ফেলানো যাবে। তো মামিও আজকে এসছে ওর হাতে রান্না খেতে। তো মামি এমনি সকালে এসেছিল, আর এখানে আমি বসে আছি, আর তো রান্না করে আছি। তো কতক্ষণ লাগবে হতে তোমার রান্না? দেরি আছে। দেরি আছে, সবে ও রান্না একটু আগে বসিয়েছে, বলছে দেরি আছে এখনো। তো জানি না কখন হবে। তো রান্না কত লাগবে তাহলে? তো সব কিছু রান্না কমপ্লিট করার পর আমি ভাতটাও করে নিয়েছি, আর এখানে ফ্যানটা এখন উপর করে দিলাম। তো তারপর দেখো ঘরে চলে এসেছি, আর এখানে দেখো আমার চিকেন রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো জানি না কীরকম কী খেতে হবে, যেহেতু অনেকদিন পরেই রান্না করলাম। আর এরপরে রয়েছে আমের চাটনি। তো আমের চাটনি বাবা খেতে ভীষণই ভালোবাসে, তোমাদের তো আমি প্রথমেই বলেছি। তো আমের চাটনিও করেছি। তো তারপর আমি বসে গেছি একে একে ভাত বাড়তে। তো প্রথমে তোমাদের দাদার ভাতটা বেড়ে দিলাম, তারপর দিয়ে দিলাম এর মধ্যে চিকেন কষা। আর আজকে কিন্তু অনেক কিছু মেনু আছে, চিকেন কষা রয়েছে, চামের চাটনি, দই, তারপর পাঁপড়, অনেক কিছু রয়েছে। তো একে একে ভাতগুলো বেড়ে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে একে লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি ছাদের উপর। তো ছাদে আমি এখন হাওয়া খাচ্ছি। আমি এসেছি, তোমাদের দাদা এসছে, আর সাথে মামি এসছে, আমার মামি। তো মামি আজকে সারাদিন আমাদের সাথে রয়েছে। মামির সারাদিন আমাদের সাথে রয়েছে, খাওয়া দাওয়া করলো। তা অনেক গল্প গুজব করলাম মামির সাথে, খুব ভালো লাগলো, খুব হাসি ঠাট্টা অনেক অনেক কথা হলো। তা খুব ভালো লাগলো আজকের দিনটা। আর মামি যেহেতু এসেছিল সকালবেলা, বললাম থেকে তো মামিকে জোর কষ্টে থাকতে বলছে, মামি তো থাকবে না কিছুতে, চলে যাবে বলছিল। তা আমি সবাই মিলে জোর করলাম, তো মামি থেকে গেল যার জন্য। তো এখন আমরা একটু হাওয়া টাওয়া খাবো এখানে। তো সুন্দর হয়ে আসছে অনেকটা। তা মামি বলছি চলে যাবে, তো মামিকে বললাম একটুখানি দাঁড়িয়ে যান। তো বললাম সন্ধ্যেবেলা যেতে, তো সন্ধ্যেবেলায় মামি যাবে। তো ততক্ষণ আমরা একটু এখানে গল্প গুজব করবো এখানে ছাদে বসে। আর এখানে প্রচন্ড মশা এখানে, তো এখানে ধূপকাঠি নিয়ে এসছি এখানে, মানে মশা তাড়ানোর জন্য ধূপকাঠি জ্বলছে ওখানে। তো আমরা এখন কিছুক্ষণ গল্প করব, তারপর বাবা একটু পরে বেরোবে। তো বাবার সঙ্গে মামি চলে যাবে। তো চল আমরা কিছুক্ষণ গল্প করে নিই। তো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো
তো কিছুক্ষণ আগে মামি বাড়ি চলে গেছে, তো তারপর একটু ফ্রেশ হয়ে এখন বসে বসে ফোন দেখছি, যেহেতু আমার এখন সন্ধ্যাবেলা কোনো কাজও নেই আর আজকে কোথাও ঘুরতেও যাব না, যেহেতু শরীরটা খুব টায়ার্ড লাগছে, তাই একটুখানি বসে বসে ফোন দেখছি। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা।